আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা ক্রিয়েশনস। আজকে প্রত্যেকটা কালার ইউজ করব, অ্যাক্রামিন নিজে বানিয়ে দেখাবো, সো দেখতে থাকুন। প্রথমে আমি যে কালারটা ইউজ করছি এটা হচ্ছে ফেব্রিক্লির অ্যাক্রিলিক কালার, সানফ্লাওয়ার কিট কিন্তু না। তো এটা দিয়ে আমি শুরু করতে যাচ্ছি, লাল রং দিয়ে কাজ করব। প্রথমে যে কৌটাটা আছে এটা ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে যেন রংটা ভালো করে মিশে যায়। তো এখন রংটা যে আমি দেখছি এটা কিন্তু বেশ পাতলা, কিন্তু রংটা আস্তে আস্তে ইউজ করতে করতে ঘন হয়ে যেতে পারে। তো ওই সময় আপনারা কি করবেন, হালকা একটু পানি ইউজ করতে পারবেন। আবার অনেকে দেখা যায় মিডিয়াম ইউজ করে, এরকম মিডিয়ামও ইউজ করতে পারবেন। তো এখানে আমার যেহেতু পাতলা, আমি কোনো কিছু ইউজ করছি না, এরকম নর্মালি পাতলাই থাকে সানফ্লাওয়ার কিট বা এই অ্যাক্রিলিক কালারগুলো। কিন্তু আমরা যখন রংটা তৈরি করব নিজে, তখন আপনারা দেখতে পারবেন আমি এখানে তৈরি করে দেখাবো আরও বেশি পাতলা হয়। সো এখানে আমি কাজটা মোটামুটি সবটা অনেক তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করব, কারণ অনেকগুলো কাজ তো, আর অনেক টাইম লেগে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি তুলিটা চেঞ্জ করেছি। তুলিটা চেঞ্জ করার কারণে অনেকে বলে আপু কয় নাম্বার তুলি দিয়ে কাজ করেছো। আসলে কোনো নাম্বার দরকার হয় না, একটু মোটা তুলি হলে, বড় তুলি হলে তাড়াতাড়ি হয়, আর ছোট কাজ হলে ডিটেলসের জন্য ছোট তুলি দিয়ে হয়। তো বুঝতেই পারছেন হয়তো। আর এখানে আমি লাল রং করার পরে কাজটা কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছিল, আপনারা হয়তো বা ডিজাইনটা বুঝতে পারছিলেন কি না। এখন আমি একটু এর জন্য সাদা রংটা ইউজ করছি, জাস্ট একটু ডিজাইনটা একটু সুন্দর করার জন্য। আর আপনারা যাতে বুঝতে পারেন এই যে লালের সাথে একটু সাদা ইউজ করছে, এটা কিন্তু একটু গোলাপি গোলাপি হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা শেডিংও হচ্ছে, প্লাস আপনারা একটা কালার মিক্সিংও শিখতে পারছেন। তো এখন আমি ইউজ করছি ফেব্রিক্লির গোল্ডেন পাল মেটালিক কালার। এই কালারটা শুকানোর পর আরও বেশি সুন্দর লাগে। এখানে শুধু আমি এই কালারটা না, সাথে একটা গোল্ডেন আউটলাইনার ইউজ করব দেখানোর জন্য আপনাদেরকে। তো আউটলাইনারটা আমি ইউজ করছি। আউটলাইনারটা জাস্ট আপনারা মেহেদির মতো আশেপাশে যেখানে কাজ করবেন এখানে দিয়ে দিবেন। তো আউটলাইনারটা যখন আমার ইউজ করা হয়ে যাবে, তখন আমি আপনাদের দেখাতে পারবো। এটা আসলে আরেকটু শুকানোর পর আরও সুন্দর লাগবে। এখন যেভাবে লাগছে এটা শুকানোর পর আরও বেশি সুন্দর লাগে। আউটলাইনারটা শুকাতে একটু টাইম লাগে, সো আপনাদের ওই টাইমটা কিন্তু দিতে হবে। এখন আমরা অ্যাক্রিলিক কালার তৈরি করব। প্রথমে আমরা বাইন্ডার দিয়ে নিচ্ছি, তারপর আমরা দেব এনকে। সব কিছু কিন্তু পরিমাণ মতো। তো এনকে দেওয়ার পর আমরা র কালারটা মিশাবো। র কালারটা প্রথমে আমি অল্প পরিমাণে দিব। যখন আমি কাপড়ে একটু মিশিয়ে কাজ করব, তখন বুঝতে পারবো যে আমরা কালার যেটা চাচ্ছি ওটা কি আসতেছে কিনা। যদি এই কালারটা না হয় আমরা আরেকটু কালার মিশাবো। তো প্রথমে আমি হালকা অল্প পরিমাণের কালার মিশাবো, তুলি দিয়ে নিয়ে আমি জাস্ট একটু অল্প পরিমাণের কালার মিশাবো। এখানে কিন্তু আমি একটু কাজ করব, এই জন্য একটু এনকে বাইন্ডার নিয়েছি। এখানে আমি এনকে বাইন্ডার সমপরিমাণ দিয়ে কাজ করছি, আর হোয়াইট পেস্ট ব্যবহার করার দরকার নেই। এটা নিজেই একটা সাদা কাপড়, একদম লাইট কাপড়, হোয়াইট পেস্টের কোনো প্রয়োজন নেই। তাছাড়া এপ্রিটন আপনাদের লাগতে পারে, যদি রঙটা দেখেন ছড়িয়ে যায় সেক্ষেত্রে একটু এপ্রিটন ইউজ করতে পারবেন। সো এই যে কালারের প্রসেসটা, আমরা যে মিক্সিং প্রসেসটা দেখলেন, অ্যাক্রামিন কালারের এইটাই অনেকে ঝামেলা মনে করে যে এই যে কালার মিক্সিং, আরেকটু কালার কিন্তু এখানে থেকে যাচ্ছে। তো এর জন্য অনেকে করে কি, যে এই কালার মিক্সিংয়ে যাইতে চায় না, ওরা কি করে অ্যাক্রিলিক কালারটা ইউজ করে। তো অ্যাক্রিলিক কালারটা যদি আপনারা ইউজ করতে চান করতে পারেন, সমস্যা নেই। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি মোটামুটি আরেকটু কালার নিয়ে কালারটা ডার্ক করে নিয়েছি যেন দেখতে সুন্দর লাগে আরও বেশি। কালারটা করার পর কিন্তু আমি সেমভাবে একটা শেড করব, এখানে একটা সাদা রং ইউজ করব। তো এইভাবে যে আমি দেখাচ্ছি, আমি তো চাইলে যখন রংটা দিব এটার সাথেও সাদা রং মিক্স করে তারপর রংটা প্রথমে দিতে পারতাম। এটা করিনি কারণ আপনাদের দেখানোর জন্য যে একটা কালার মিক্সিং প্রসেস দেখানো হয়েছে। নীলের সাথে যদি একটু সাদা রং দেখান যে যোগ করে, তাহলে দেখবেন কালারটা কতটা আরেকটু অন্যরকম লাগবে, একটা শেডের ভাব আসবে। অনেকে শেডিং করতে গেলে অনেক ভয় পায়, আসলে শেডিং অত ভয়ের কিছু নেই। এই যে আমি যে দিচ্ছি এটা কিন্তু অনেক কঠিন কিছু না। তো এটা কিন্তু অন্যরকম লাগে, এই যে ফুল নর্মাল যখন ছিল তার চেয়ে একটু অন্যরকম। আপনারা যারা আমার ফেসবুক পেজে জয়েন হননি লাইক দিয়ে, তারা কিন্তু আমার ফেসবুক পেজে সংযুক্ত হয়ে যেতে পারেন, যার নাম গার্নিশ উইথ সুমনা। তাছাড়া আমার ফেসবুক গ্রুপ রয়েছে যেখানে আপনারা প্রশ্ন করতে পারেন।
তো ওইখানে আপনারা প্রশ্ন থেকে শুরু করে সেল পোস্টও দিতে পারবেন, এর জন্য জয়েন হয়ে যাবেন। ওইটার নামও গার্নিশ উইথ সুমনা, ব্রেকেটে রয়েছে হ্যান্ড পেইন্টিং অ্যান্ড ক্রাফটিং। ওইখানে কিন্তু আপনারা সেল পোস্ট দিতে পারবেন, তার জন্য জয়েন হয়ে যেতে হবে। তারপরে এখন যদি কথা বলি যে আমি যে এই শেডিংটা ইউজ করছি, শেডিংটা ইউজ করার পিছনে কারণ হচ্ছে একটা আলো ছায়ার ব্যাপার থাকলে ফুলগুলো একটু বেশি সুন্দর লাগে। শুধু যদি একদম নীল কালার থাকে সেক্ষেত্রে কি সুন্দর লাগতো বেশি, নাকি এখন লাগছে, আপনারা তো বুঝতে পারছেন। এই পার্থক্যটা দেখানোর জন্যই কিন্তু আমি এখানে শেডিংটা ইউজ করছি, এটা কোনো কঠিন কিছু না। এখানে আমার সেল করার জন্য যে রেডি কালার ছিল, এখান থেকে একটা রেডি কালার আপনাদের দেখাচ্ছি। এখানে রেডি কালারেরটা একদম ডার্ক গ্রিন, তো ওই যে গ্রিনটা আমি ইউজ করছি। আমি কিন্তু চাইলে এটার সাথে হলুদ বা সাদা মিক্স করে একটু হালকা করে নিতে পারতাম, কিন্তু আমি এটা করছি না, কারণ আমি আপনাদের দেখাচ্ছি যারা নতুন তাদের যে কালার কিভাবে মিক্স করতে হয়। এই যে আমি গ্রিন কালারটা করছি, এটার সাথে যদি আপনি একটু হলুদ মিক্স করেন কালারটা কিন্তু আর একটু হালকা হবে, তখন দেখতেও সুন্দর লাগবে। তো আপনাদের ইচ্ছে মতো কিন্তু এরকম কালার তৈরি করে করে কাজ করতে পারবেন। এই যে এটা রেডি অ্যাক্রামিন, এই কালারটা কিন্তু রেডি অ্যাক্রামিনের কালার। এই যে আমি কাজটা করছি না, এটা মোটামুটি অ্যাক্রিলিকের মতো, এতটা বেশি পাতলা না, কারণ এটার মধ্যে হয়তো হোয়াইট পেজ দেওয়া নয়তো নিউটেক্স দেওয়া, এর জন্য অত একটা পাতলা নয়। যদি পাতলা হতো তাহলে ওই যে নীল ফুলটার মতো হতো। আমি কাজ করতেছি এর জন্য আমি বুঝতে পারতেছি। তো আপনারা হয়তো রেডি কালার ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনারা অ্যানকে বাইন্ডার একটু পরিমাণ মতো মিশিয়ে নিতে পারেন যদি একটু পাতলা করতে চান সেই ক্ষেত্রে। তো ওইগুলো আর একটু ঝামেলা মনে হয়, যারা রেডি কালার ইউজ করে তাদের ওরকম ঝামেলার মধ্যে যেতে চায় না। তো আপনারা যদি কাপড় একটু সফট করতে চান, এরকম একটু ঝামেলার মধ্যে যেতেই হবে, সেই ক্ষেত্রে অ্যাক্রিলিক কালার তৈরি করে কাজ করলেই মনে হয় বেটার হবে। তো এর লাস্টের দিকে কিন্তু আমি একদম আপনাদের ডিটেলসে বুঝিয়ে দেব কোন কালারটা কেন কখন ইউজ করতে হবে। এই কাজটা আমি শেষ করি আগে। তো এখানে আমি জাস্ট শেডিংয়ের জন্য আপনাদের দেখতেই পাচ্ছেন হলুদ দিয়ে আমি শেডিংয়ের জন্য আরেকটু কালারটা হালকা করে নিচ্ছি, তাহলে কিন্তু একটা আলো ছায়া ভাব আসছে। এরপর এটা আরেকটু মানে হোয়াইট কালার মিশিয়ে দেখা যাচ্ছে আরেকটু লাইট করার চেষ্টা করছি কালারটা। এখন কালারটা দেখতে পাচ্ছেন আরেকটু লাইট হচ্ছে। তো এরকমভাবে আপনারা কাজ করতে পারবেন। আমি কিন্তু চাইলে আগেই কালারটা লাইট কালার বানিয়ে তারপরে এখানে দিতে পারতাম, কিন্তু আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখানে এরকমভাবে দিচ্ছি কালারটা, এক একভাবে কালারটা আপনাদের বোঝানোর জন্য। তো কালার যখন আমার শেষ হয়ে যাবে করা, তারপর আমি স্টোন বসাবো। তো স্টোন বসানোটা একদম আমি এমনিতেই দেখাচ্ছি, আপনারা যে স্টোন বসাতে হবে এরকম না, একটু সাদা জায়গা রাখলে বা অন্য কালারের ইউজ করতে পারবেন। তো এখানে আমি স্টোন বসানোর জন্য ফেব্রিক্লিরই আঠা নিচ্ছি, যেটা মানে কাপড়ে ইউজ করা যায়। তো এই আঠাটা দিয়ে স্টোনগুলো বসিয়ে দিচ্ছি। এই স্টোনগুলো বসানোর ক্ষেত্রে কিন্তু আপনারা যে যে জামাগুলো ইউজ করেন বাসার জন্য ওগুলোতে স্টোনগুলো দিয়েন না, কারণ হচ্ছে রেগুলার ইউজের সময় এই স্টোনগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো কাজটা শেষ হলো, এখন বলছি যে কখন কোন অবস্থাতে কোন কালারটা আপনারা ইউজ করতে পারেন। আমি যে অ্যাক্রিলিক কালারটা বলছি না, এটা হচ্ছে আপনি মনে করেন যে বাজার থেকে কিনে আনা কোনো প্রোডাক্ট যেটা হচ্ছে আপনি ইনস্ট্যান্ট কাজটা করে ফেলতে পারবেন, কোনো মিক্সিংয়ের প্রয়োজন নেই। আবার অ্যাক্রিলিক কালারের সাথে যে রেডি অ্যাক্রামিন কালারটা রয়েছে, এইটা হচ্ছে আপনি সাশ্রয়ী মূল্যে বাংলাদেশি প্রোডাক্ট হিসাবে ইউজ করতে পারেন, আর ওই যে অ্যাক্রিলিকটা ইন্ডিয়ান হিসেবে। মানে রেডি অ্যাক্রামিনটা হচ্ছে বাংলাদেশি অ্যাক্রিলিকের মতো অনেকটা বলা যায়, আর অ্যাক্রামিন কালারটা হচ্ছে নিজের তৈরি করা, যেটার মধ্যে কাজ করলে আপনার সাশ্রয়ী হবে, আপনার টাকা বাঁচবে, আবার অনেকগুলা কালার তৈরি করতে পারবেন, কাজটাও সফট হবে।